নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। দীর্ঘ ৩ মাস থাকার পর আমার দিদা গতকাল বাড়ি চলে গেছেন। আমার ডেলিভারির জন্য এসেছিল ওই ভাইফোঁটার পরের দিন। তারপর কাল বিকালে পুচকুর টিকা ছিল। পুচকুকে টিকা দিয়ে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে পুজোর যাবতীয় সমস্ত কাজকর্ম করে দিদা কাল বাড়ি চলে গেছে। আমাদের প্রত্যেকের না খুব মন খারাপ। দিদা ছিল, এত হেল্প হচ্ছিল যে বলার নেই। এখন দিদাকে খুব মিস করছি। পুচকু তো কেঁদে কেঁদে উঠছে বড় মা বললেই। তো সকালে ঘুম থেকে উঠেই পুচকু তার বড় মাকে দেখতে পায়নি। এদিকে আমি পুচকুকে নিয়েছিলাম, প্রতিদিন দিদাই নেয়। তো তাই জন্য মা ঘরের বিছানাপত্র তুলে দিয়ে পরিষ্কার করে দিল, তারপর আমি সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত পুচকু তার বড় মার কাছেই থাকতো। তো তার মুখ দেখে ঘুমাতে যেত, আবার ঘুম থেকে উঠতো। তাই জন্য না পুচকুর মনটাও ভীষণ খারাপ। আর কালকে যেহেতু টিকা দিয়েছে তার জন্য ওর ভীষণ জ্বর। কাল তো সারা রাত্রির জ্বর, মানে জ্বরে কোনো বাচ্চাটার কোনো হুঁশই ছিল না। এত মনটা খারাপ লাগছে আমার, না খুব কান্না কান্না পাচ্ছে। এদিকে আমি তো কোনো কাজই এতদিন করিনি। তো আজকে মাকে বললাম, চলো দুজনে মিলে সব কিছু মিলেমিশে করে নেবো, তাহলে তোমারও একটু সহজ হবে। ভারী কাজগুলো তুমি করবে, হালকা ফুলকা যেগুলো আছে সেগুলো আমি করব। তারপর দেখতে দেখতে দেখবেন আমারও না বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে। এখন আমি আছি, এখনও 1 মাস থাকবো। তো এইদিকে মা মুছে নিল, কারণ আমি নুয়ে নুয়ে মুছার কাজ এইসব করতে পারবো না। আমি ঝাড়ুটা দিয়ে দিলাম। মা এই যে ঠাকুর ঘর মুছে নিল। মানে যেই রুমটাতে মা থাকে সেটাতেই ঠাকুর ঘর করা আছে আর কি। আমাদের আলাদা করে কোনো ঠাকুর ঘর করা হয়নি, ওপরে করা হয়েছে। তো এদিকে বাবু গেল বাজারে, আর আমার এই যে এখানে গয়লা কাকু আমাদের দুধ দোয়াতে এসেছিল গরুর। তো এসে এই যে দুধ নিতে গেলাম। কাকু একটু হাসি তামাশা করছিল আমার সাথে। তারপর এই যে পুচকুর জামাগুলো মাখিয়ে রাখলাম। এই যে জামাগুলো না কাল থেকে পড়েছে, ডক্টরের কাছে যাওয়া হয়েছিল, সেন্টারে যাওয়া হয়েছিল, ডক্টরের কাছে বলছি, সেন্টারে যাওয়া হয়েছিল। তো ওখানে এই যে জামা কাপড়গুলো পড়েছিল, কালকে যা কিছু জমেছিল সেগুলো ভিজিয়ে দিলাম, আর কিছু কাঁথা ছিল সেগুলো ভিজিয়ে রাখলাম। তারপরে মায়ের কাজ সহজ হওয়ার জন্য মা রাত্রিবেলায় আনাজপত্র কেটে রেখেছিল, সেই জন্য সেইগুলোকে আমি বের করলাম। ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করলাম। আর আলুটা কাটা ছিল না, কারণ আলুটা কাটলে নাকি মা বলে কালো হয়ে যায়, এই জন্য আলুটা সেদ্ধ হতে চায় না। এই জন্য আলুটা আমি নিজে কেটে নিলাম। তো হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ দিদার কথা। দিদার মানে এমনই আমার মানে অভ্যাস হয়ে গেছিলো দিদাকে প্রত্যেকটা কথাতে দিদা দিদা দিদা। তো কি করা যাবে, কিছু তো করার নেই। দিদার বাড়ি আছে, সংসার আছে, দিদাকে তো ফিরতেই হবে। দিদার ছেলে আছে, বৌমা আছে, নাতি নাতনিরা আছে, তাকে তো ফিরতেই হবে। তো শুধু মনে পড়ছে পুচকুটার জন্য, যে যখন পুচকু কাঁদতো তখন দিদাকে ডাকতাম, যখন ঘুমাতো তখন দিদাকে বলতাম ঘুম পাড়িয়ে দাও, দিদাকে তখন বলতাম ওষুধ খাওয়াতে হবে, দিদা ওষুধ দিয়ে যাও। যখন সামলাতে পারতাম না তখন দিদাকে বলতাম, রাত্রিবেলায় ঘুমাতাম, দিদা দেখি না পুচকুকে ঘুম পাড়িয়ে দিত জেগে গেলে রাত্রিবেলাতে। আমি বুঝতেই পারতাম না। তারপর পুচকু শুশু করে পড়ে থাকলে তখন দিদা চেঞ্জ করে দিত। মানে আজকে দিদাকে ভীষণ মিস করছি, মানে কতটা দিদাকে মানে আমরা মিস করছি আজকে বুঝতে পারছি। দিদা ছিল বলে আমরা কিছু বুঝতেই পারিনি, কোনো কষ্ট হয়নি। তারপরে এই যে আনাজপাতিগুলো কাটা ছিল, সে আলুটা কেটে নিলাম। তারপরে জায়গাটা পরিষ্কার করে নিয়ে পুচকু ঘুম থেকে উঠে গেছিলো, ওকে বাইরে রোদে একটু বের করলাম। ওর তো মানে প্রচুর জ্বর আছে। তো এই যে ত্রিপলটার উপরে কাজ করা ছিল না সুতোর, সেটা না আমার মা আর বাবু নিজের হাতে করেছিল। তারপরে শতরঞ্জি পেতে নিলাম, পেতে নেওয়ার পর এই যে পুচকুকে একটু বার করলাম, ওকে ওষুধ খাওয়াবো। সারা রাত্রি জ্বর ছিল, তারপরে সকালেও দেখছি গাটা বেশ গরম, তাই জন্য একটু জ্বরের ওষুধটা খাইয়ে নিলাম। ও বলেছিলেন ওখান থেকে সেন্টার থেকে যদি জ্বর থাকে তাহলে ওষুধটা অবশ্যই খাওয়াতে। তো এই যে ওষুধটা খাইয়ে নিচ্ছি। ওকে তো ওষুধ খাওয়ানো মহা মুশকিল, হাত ছুড়বে, পা ছুড়বে, খেতে চাইবে না। তো তারপর হ্যাঁ, আজকে দিদা ফোন করেছিল, দিদাও ভীষণ কান্নাকাটি করছে, মানে এত কান্নাকাটি করছে যে আমি আর একটা দিন কেন থেকে গেলাম না। আমার পুচকুকে সোনামণি বলে। সোনামণির এত শরীর খারাপ, আমি কেন আজকে থাকলাম না, আমি কেন চলে আসলাম, বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারে আসতাম।
এই যে মায়ের যে কাপড়গুলো মেখে রেখেছিলাম না, পুজোর কাঁথা টাথাগুলো, সেইগুলো মা একটু কেচে টেচে নিল, নেওয়ার পরে এগুলো ডেটল জলে ভিজিয়ে রাখছে কিছুক্ষণের জন্য। কালকে বিকালে যখন দিদা বাড়ি যাচ্ছিল, পুচকু তখন ঘুমাচ্ছিল। তো পুচকুর সামনে এসে পুচকুর হাতটা ধরে দিদা ভীষণ কান্নাকাটি করছিল। এই যে আমি যে এখন ভয়েস দিচ্ছি না, আমারই চোখ দিয়ে জল চলে আসছে। তো কি করা যাবে, নিজের সংসারে তো ফিরতেই হবে, অনেক দিন তো রইল, তাই আমরা আর জোর করিনি। তো কিছুক্ষণ পরে আমি আবার ছাদে আসলাম, এসে এই কাপড় জামাগুলো একটু মিলে দিলাম। আজকে না আকাশে একদমই রোদ করেনি, একটুখানি কুয়াশা কুয়াশা হয়েছিল, বেলার দিকে রোদ হয়েছিল, আর ভীষণ বাতাস বইছে। তো আমি এই জামাগুলো যেহেতু হালকা, বাতাসে নড়ে গেলে পড়ে যেতে পারে, এই জন্য আমি ক্লিপগুলো আগে লাগিয়ে দিলাম, একটু করে মিলে দিচ্ছি, তারপর লাগিয়ে দিচ্ছি। তো দিদাও না এই প্রত্যেক দিন সকালবেলায় উঠেই আগে দিদার কাজ ছিল পুচকুকে ধরা, আমি ব্রাশ করব, চা খাবো, ফ্রেশ হব, আর তারপরে এই জামা কাপড়গুলো কাচা দিদার কাজ ছিল। তারপর দিদা স্নান করতো, ঠাকুর পুজো করতো, আবার রান্নার কাজেও ছুটে যেত। মায়ের কষ্ট হবে বলে দিদা অনেক কাজই প্রায় করে নিত। মাকে তো করতেই হয়, মাকে তো করতে হবেই। তো এই যে আমি এখন ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি। আজকে ভীষণ ঠান্ডা, পুচকুকে রোদে বের করেছি, পুচকু এখনও দেখছি এত গায়ে জ্বর আছে যে ঘুমিয়েই গেছে। এই যে আমি এবার নিচেতে চলে আসলাম, এই ডেটল জলটা আমি রেখে দিলাম, কারণ ওইটা আবার পরে কাজে লাগবে। তারপরে এই যে বাটিগুলো, আর বাটি চামচ, এই ড্রপারগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে তুলে রাখছি। এগুলো ফোটানো ছিল, তারপরে খাওয়ানোর পর আবার ভিজানো হয়েছিল আর কি গরম জলে। তো এই যে তুলে রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপর আমি স্নান করে নিয়ে পুচকুকে নিয়ে বসে আছি, কারণ আজকে পুচকুর নামকরণ করানোর জন্য ঠাকুরমশাই এসেছিলেন। এই যে এখানে সব কিছু রেডি করে রেখেছিলাম, হলুদ, জল, ধান, দুব্য, এক সেট চাল, পয়সা, সিঁদুর, যা যা বলেছিল আমি রেডি করে রেখেছিলাম। তারপরে নাম ঠিক করে দিয়েছিল, ওর দন্তন্য অক্ষর দিয়ে নাম উঠেছিল, রাস নামটা বলতে নেই, তাই আমি বললাম না, ওটা রাশি নাম। তো তারপর বলেছিলেন যে আশীর্বাদ করতে, তো বাড়িতে তো সেরকম কেউ ছিল না, মা কাকিমা ছিল, ওরাই আশীর্বাদই করলো। তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো জানেন, আমার খাওয়া হয়নি। তারপরে মোটামুটি 11:45 বাজছে, আমি এখন একটুখানি মুড়ি নিয়ে বসেছি, মুড়ি, কুমড়োর তরকারি, বেগুনি নিয়ে আমি এই যে খেতে বসেছি। আর পুচকু না খুব কাঁদছে, তাই জন্য কাকিমা একবার কোলে নিল রান্না করতে করতে। এদিকে বাবা বাজারগুলো যেগুলো এনেছিল আমার বাবু, সেগুলো না ঢালা হয়নি, এক সাইডে পড়েই ছিল। আমি তারপরে এই যে এইগুলো একটু বাজারগুলো ধুয়ে নেব, ঝাঁঝরিতে তুলে তুলে রাখছি, দিয়ে যেগুলো এই পেঁয়াজ রসুন এগুলো রেখে দেবো, বাকিগুলো সব ধুয়ে নেব। আমাদের বাজার আসলে না সব আগে ধুয়ে নেওয়া হয়। আর মাছও কেনা হয়েছিল, মাছটা আগেই মা কেটে রেখেছিল স্নান করার আগে। এই যে আমার সব এইগুলো ধুয়ে নেওয়ার, এরপর ধুয়ে নেব কলতলায় গিয়ে। এইখানে 2 রকমের মাছ আছে, আগে কিছু মাছ ছিল, আজকেও কিছু মাছ আনা হয়েছিল। মেয়েটা খুব কান্নাকাটি করছিল, ঘুমও পেয়েছিল, খিদেও পেয়েছিল। তো খাওয়ানোর পরই আবার দেখলাম পটি করে দিয়েছে, আমার কোলে পটি করে দিয়েছে, আমাকে আবার চেঞ্জ করতে হবে। তো এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু ঠাকুরমশাই একটু দেরি করেই গেলেন। তো এই জন্য মা গরম গরম ভাত, শাক ভাজা, আর হয়েছিল টমেটোর চাটনি, আর বেথুয়া শাকের ঝাল, কুমড়োর তরকারি হয়েছিল, যেটা আমি নিইনি, মুড়ির সাথে খেয়েছিলাম, ভাতের সাথে আমার একদমই ভালো লাগে না, ফুলকপি, আলু আর বাটা মাছের ঝোল হয়েছিল। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।